অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকেই এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS। আমরা আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ভুলে যাওয়ার একটি ব্যবস্থাপত্র আমরা পেয়ে গেলাম। তো আমরা যখনই কোনো কিছু ভুলে যাব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে পাক পাঠ করব, আশা করি তার স্মরণে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফোন কলসের দিকে যাব, দেখব আমাদেরকে কে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শ্রবণ করব, উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আলিম রাজশাহী, আমার আম্মা ব্রেন টিউমার, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনি রাজশাহী থেকে কল করলেন, আপনার মায়ের ব্রেন টিউমারের সমস্যা। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ ইমরান হোসেন, আমার মামাতো বোনের টাইফয়েড জ্বর হয়েছিল, এরপর থেকে কথা বলতে পারে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি একটা জমি বিক্রি করতে চাচ্ছি, জমি বিক্রি হচ্ছে না ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা। আমার মেরুদণ্ডের সমস্যা, অপারেশন করছি, অপারেশনের পর থেকে জোর পাচ্ছি না, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার শারীরিক যে সমস্যার সমাধান করে দেখ ইনশাআল্লাহ তাআলা। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি সাভার নবীনগর থেকে বলছি, আমার নাম সোহেল। আমার সমস্যা, আমার এই 12 থেকে 13 বছর এই শুধু পেটে ব্যথা, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি কল করেছেন পেটে ব্যথা, এই জন্য প্রায় 12-13 বছর যাবৎ। আল্লাহ তাআলা আপনার পেটের ব্যথা দূর করে দেখ, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। মামুন, আমার ডায়াবেটিস, আমার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি সৈয়দপুর থেকে বলছিলাম, মোহাম্মদ নাসির উদ্দিন। আমার বড় ভাই, তো যখন থেকে উনি কাজে যাওয়া শুরু করছেন তখন থেকে উনার শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, মাথা ব্যথা করে, তারপর শরীর দিন দিন শুকাই যাচ্ছেন, স্বাস্থ্য দিক থেকে অনেক অবনতি ঘটতেছে। কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ রানা, আমার মায়ের নাম মোসাম্মদ আয়েশা খাতুন। জি নাসিরউদ্দিন ভাই, কল করলেন আপনি ইস্তেখারার জন্য। আপনার ভাইয়ের কথা, বড় ভাই সে কাজে যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে যায়,
বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আর যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আব্দুল হালিম ভাই আমাদেরকে কল করেছিলেন রাজশাহী থেকে, যে মায়ের ব্রেন টিউমারের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পাশাপাশি পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই আমাদেরকে কল করেছিলেন, মামাতো বোনের টাইফয়েড জ্বর হয়েছিল, এরপর থেকে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি আপনার মামাকে বা তার ফ্যামিলি যে রয়েছে তাকে বলে দিন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে। প্রতিদিন এই আমলটি করবে, 1000 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিবে। আর যদি সে পড়তে না পারে, ঘরে যারা রয়েছে ঘরের যে কেউ যদি পড়ে তার উপরে ফু দিয়ে দেয়, আশা করি আমলটি হয়ে যাবে। আর এর দ্বারা আশা করি তার উপকার অর্জিত হবে, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। নানু মিয়া ভাই আমাদেরকে কল করেছিলেন নরসিংদী থেকে, জমি বিক্রি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছেন। যাদের এই সমস্যা রয়েছে, অর্থাৎ জমি বিক্রি হচ্ছে না, এরকম সমস্যা, কোনো কিছু আসবাবপত্র বিক্রি করতে চান, বিক্রি হচ্ছে না, তো এই আমলটি করতে পারেন। আশা করি আমল করার দ্বারা আপনার যেই জমি বা যেই জিনিসটি আপনি বিক্রি করতে চান তা আশা করি বিক্রি হয়ে যাবে। আমলটি হচ্ছে 13 পারার সূরা ইউসুফ এর 80 নম্বর আয়াত। 13 পারার সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপরে যেই জমি, যেই আসবাবপত্র, যেই জিনিস আপনি বিক্রি করতে চান এর উপরে ফুঁক দিয়ে দিন। আল্লাহ তাআলা দয়াতে আশা করি খুব দ্রুত এটি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মোমিনুল ভাই কুড়িগ্রাম থেকে, জানিয়েছেন যে মেরুদণ্ডের অপারেশন হয়েছে, এরপর থেকে আর কি শরীরে জোর পান না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। চলতে ফিরতে উঠতে বসতে যত খুশি যত বেশি আপনি পাঠ করতে পারেন পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই মেরুদণ্ডের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন সোহেল ভাই, জানিয়েছেন 12-13 বছর যাবৎ পেট ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, এই আমলটি করুন। 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত। 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47, এটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি পেটের ব্যথা দূর হয়ে যাবে। অথবা আপনি একটি কাগজের মধ্যে লিখে নিন এই ওয়াজিফাটি, এই আয়াতে কারিমাটি লিখে নিন, এরপর তাবিজের মতো ভাঁজ করে আপনি পেটে বেঁধে নিন। আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই পেটের ব্যথা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মামুন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে ডায়াবেটিক্সের সমস্যা, তো যাদের ডায়াবেটিক্স রয়েছে ডায়াবেটিক, তো এই ডায়াবেটিক্সের জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে 15তম পারার সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াত। আবারও বলছি, 15তম পারার সূরা বনি ইসরাইল এর 80 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন শুরুতে এবং শেষে 3 বার করে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি এই আমল করার দ্বারা ডায়াবেটিক্সের যে সমস্যা রয়েছে দূর হবে। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া একটি ঘরোয়া আমলও দিয়েছেন, যদি সম্ভব হয় এটিও করতে পারেন। বড় যে এলাচি রয়েছে, বড় বড় এলাচি বানিয়ার দোকানে সাধারণত পাওয়া যায়, তো এই বড় এলাচির ভিতরে যে দানা রয়েছে 5-7টি দানা প্রতিদিন আপনি
চিবিয়ে খেয়ে নিন। আশা করি এই আমল অর্থাৎ এই চিবিয়ে খাওয়ার দ্বারা আপনার ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন নাসিরউদ্দিন ভাই, বড় ভাই কাজে যাওয়ার পর থেকে শরীর অসুস্থ, মাথা ব্যথা করে, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো ইস্তেখারার জন্য বলেছেন। ভাইয়ের নাম রানা। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। তো কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার ভাইয়ের জন্য আপনার ভাইকে বলুন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের কিছু এসএমএসের দিকে। আপনাদের এসএমএস পাঠ করব, আপনাদের কমেন্টস আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর আমরা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, লিখেছেন একজন আমাদেরকে যে আমার 12 মাস সর্দি থাকে, নাক বন্ধ থাকে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন সূরা ফাতিহা পাঠ করুন। 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর এইভাবে আপনি নিজের উপর ফুঁক দিন। এই আমলটি করে নিজের উপরে ফুঁক দিন। আশা করি সর্দির যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি ব্ল্যাক ম্যাজিকের রোগী, কি করব? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি। দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ আমল রয়েছে, কাঠ আমল। আপনি কাঠ আমল করানোর ব্যবস্থা করুন। ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। তো বর্তমানে তো অবস্থা পরিস্থিতি বুঝতেই পারছেন। তো তারপরও ফয়জানে মদিনাতে এসে আপনি দাওয়াত ইসলামের মুবাল্লিগ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন। তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন হেফাজতের জন্য, এবং কাঠ আমল করা হয় এই সমস্যা কাটানোর জন্য। তো কাটিয়ে নিন। আর একটি পরামর্শ দিব, একটা ওয়াজিফা দিব। ওয়াজিফা হচ্ছে আপনি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যেই সমস্যা রয়েছে যেটা বলেছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দেব 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। যদি কারো মুরিদ হয়ে থাকেন, ওই পীর সাহেবের দেওয়া যে ওয়াজিফাগুলো রয়েছে ওয়াজিফাগুলো আদায় করুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে গাইবান্ধা থেকে আমার মায়ের বেশ কয়েকদিন থেকে পেট ব্যথা এবং কোমর ব্যথা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলবেন সেজন্য এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফা কি? ওয়াজিফাটি হচ্ছে 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াত। 23 পারায় সূরা সফাত এর 47 নম্বর আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি তার যেই পেটের ব্যথা রয়েছে দূর হবে। আর কোমরের ব্যথার জন্য আপনার আম্মুকে বলবেন ফজরের নামাজ যখন আদায় করবে, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করবে 41 বার, 41 টাইমস, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করবে। আর প্রতিবার সূরা ফাতিহা এর শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবে। আশা করি তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোনের মাথা থেকে চুল পড়ে এবং মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ।
মাথা ব্যথার জন্য তাকে বলবেন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে যেন ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু 3 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি তার যেই সমস্যা রয়েছে, মাথা ব্যথা রয়েছে, দূর হবে। আর চুল ঝরে পড়ার জন্য এই ওয়াজিফাটি রয়েছে অজু সহকারে সূরা লাইল 30 পারা রয়েছে, সূরাতুল লাইল 41 বার পাঠ করবে। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবে। এরপরে যেই তেল ব্যবহার করে ওই তেলে ফুঁক দিয়ে রাত্রে ঘুমানোর সময় তেল ব্যবহার করবে। আরেকটি ভালো বিষয় যেটি যে আজকাল দেখা যায় আমরা এমন তেল ব্যবহার করি যে তেলের মধ্যে এমন মেডিসিন ব্যবহার করা হয়, এমন কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যালের দ্বারা আমাদের চুলের মধ্যে আরও ক্ষতির এবং সমস্যার সৃষ্টি করে। তো পরামর্শ দিব যে আপনি ভালো স্কিন, যে ডাক্তারি স্কিন বিশেষজ্ঞ রয়েছে তার সাথে যোগাযোগ করুন। কোন শ্যাম্পু কোন সাবান আপনার জন্য ভালো সুইটেবল সে আপনাকে পরামর্শ দেবে, আপনি ওই হিসাবে আপনি চলাফেরা করুন। অনেক সময় দেখা যায় যে এক শ্যাম্পু আপনি ব্যবহার করছেন সেটার দ্বারা চুল উঠছে, তো এই জন্য স্কিন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার এই বিষয়গুলো সামঞ্জস্য করা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই সে নামাজ পড়ে না, তার বদ অভ্যাস রয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছি। রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, তাকে নেককার বানানোর জন্য এই আমলটি করতে পারেন আপনি বা আপনার ঘরের কেউ। আমলটি হচ্ছে যখন আপনার ভাই ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবে। সূরা ইখলাস এই সূরাটি উঁচু আওয়াজে একবার পাঠ করবে। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবে। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, নামাজি হবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ঢাকা থেকে আমার খালুর লিভার ক্যান্সার, তার জন্য কি আমল করব। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের আপনার 29 পারা একটি সূরা রয়েছে সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে যার ক্যান্সার তার উপরে ফুঁক দিবেন। তার যে খাবার, ওষুধ, পানি রয়েছে এগুলোর উপরে ফুঁক দিয়ে তাকে ওষুধ খাওয়ান, পানি পান করান। ইনশাআল্লাহ তাআলা আশা করি সুস্থতা লাভ হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনার প্লেট আমল, বিশেষ তাবিজ রয়েছে প্লেট আমল, প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় এটি ধুয়ে পান করতে হয়। আপনি প্লেটের আমল সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার দাদির ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকা অবস্থায়ও পা ফুলে যায় অনেক। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দিক। আপনার দাদিকে বলুন এই আমলটি করতে ইয়া আলিয়্যু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে যেই স্থানে ফুলে গিয়েছে ওই স্থানে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে ফুলে যাওয়া এটা কমে যাবে, যদি ব্যথা থাকে ব্যথাও কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে দিন দিন চোখের পাওয়ার কমে যাচ্ছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে কোরআনে পাকে তিলাওয়াত করে তার দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হয় না। অর্থাৎ কোরআনে পাক দেখে দেখে তিলাওয়াত করুন। কোরআনে পাক এমন একটি কিতাব যা দেখা সওয়াব, যা স্পর্শ করা সওয়াব, যা পাঠ করাও সওয়াব। তো কোরআনে পাক দেখে দেখে আপনি তিলাওয়াত করুন, প্রতিদিন একটু নির্দিষ্ট সময় করে নিন, আপনি পড়তে থাকুন। আশা করি আপনি এর দ্বারা আপনার চোখের যে সমস্যা রয়েছে দূর হবে। আর কিছু কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলো ভিটামিনের অভাবের কারণে চোখের সমস্যার সৃষ্টি হয়, ওই ভিটামিনগুলো আপনি নিয়ে নিন। অনেক সময় দেখা যায় ছোট ছোট মাছ এগুলো খাওয়ার দ্বারাও চোখের যেই জ্যোতি এগুলো বৃদ্ধি পায়। তো ডাক্তারের পরামর্শ নিন আর কোরআনে পাকের তিলাওয়াত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে ব্যবসায় আয় উন্নতি ও লাভবানের জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি এই আমলটি করুন। জুমার দিন জুমার নামাজের পরে একটি সাদা কাগজের মধ্যে
আপনি 786 বার ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু লিখে নিন। এরপর আপনি এটিকে কী করুন, ভাঁজ করে বা আপনি এই লেখাটি এই কাগজটা আপনার দোকানে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পঞ্চগড় থেকে বলছি, আমার দুটি সমস্যা। নাম্বার 1, আমি প্রতিবন্ধী, আমি সুস্থ হতে চাই, তো আমার শরীর দুর্বল লাগে, সব সময় জ্বর আসে, হুইল চেয়ারে বসে থাকতে হয়। আরেকটি সমস্যা হলো যে আমার একটি চায়ের দোকান রয়েছে, কিন্তু তেমন বেচা কেনা হয় না। তো বরকতের জন্য ওয়াজিফা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর করুক। দোয়া করে আল্লাহ তাআলার দরবারে আপনি এই আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু। প্রতিদিন 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যেই সমস্যা প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে। আশা করি আপনার খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নাদিম মাহমুদ তুষার ভাই কমেন্টস করেছেন, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যায়, দয়া করে এর সমস্যার জন্য কি আমল রয়েছে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। সূরা ইয়াসিনের এই আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতে মুবারাকা আপনি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিয়ে যেই দাঁত দিয়ে রক্ত বের হয় ওই দাঁতে আপনি মালিশ করুন। আশা করি আপনার রক্ত পড়া বন্ধ হবে, দাঁতের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, কমেন্টস করেছেন যে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব। তো কুড়িগ্রামে আপনাদের কোনো মাদানী কাফেলা আছে কিনা, তো আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, দাওয়াত ইসলামী মোবাল্লিগ যারা রয়েছে বা তাবিজা তাত্তারিয়া যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নত পড়ার ইজতিমার পর তাবিজ দেওয়া হয়। তো এখন তো লকডাউন পরিস্থিতি ওরকম অনুকূলে নেই, যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, দেখা করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে আমার পরিবারে অশান্তি, এর জন্য ইস্তেখারা করবেন। তো পরিবারে অশান্তি ইস্তেখারার জন্য তো পরিবারের যিনি হেড তার নাম এবং তার মায়ের নাম প্রয়োজন হয়। আর ইস্তেখারার জন্য আপনি আমাদেরকে কল করুন। এমনি ঘরে অশান্তি দূর করার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে ঘরে যে খাবার রয়েছে খাবার ফুঁক দিন। সবাই ওই খাবার খাওয়ার দ্বারা আশা করি নিজেদের মধ্যে পারস্পরিক যেই দ্বন্দ্ব রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পাথরের সমস্যা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাইদুর রহমান আপন ভাই শেরপুর থেকে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি 46 বার 46 টাইম আপনি লিখে নিন। এরপর এই কাগজটি আপনি পানির বোতলে ঢেলে দিন। ওই পানি আপনি পান করুন প্রতিদিন, সকাল দুপুর রাতে পান করুন। 3 বেলা পান করার দ্বারা আশা করি আপনার যে পাথরের সমস্যা রয়েছে এই পাথর একবারে ফাঁকি হয়ে গুঁড়া হয়ে আপনার বের হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই সে পরিবারের কারো কথা শুনছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এই আমলটি করুন। সে যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবেন। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবেন, এতটুকু উঁচু আওয়াজে যেন যিনি ঘুমিয়ে আছেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এই আমলটি করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার ভাই আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। তো তিনি কমেন্টস করেছেন, আমার শরীর সবসময় দুর্বল থাকে, হঠাৎ কোনো শব্দে বুকে ধরপড় করে, এরকম কিছু জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু,
লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওজিফাটি আপনি পাঠ করুন, 75 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের বুকে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা আপনাদের মেসেজ নিচ্ছিলাম, আপনাদের অনেক মেসেজ নিয়েছি, যাব কিছু আপনাদের ফোন কলসের দিকে। আপনাদের ফোন কল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। ফোন কলের উত্তর দিয়ে আবারও যদি সম্ভব হয় আপনাদের মেসেজের দিকে আসবো, আপনাদের মেসেজ কমেন্টস পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল চালিয়ে দিন। খলিল জেলা ঝিনেদা, আমার বুকে বুকে জ্বালাপোড়া করে, আমি রোহানি চিকিৎসা চাই। জি, বুকে জ্বালাপোড়া করে এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুড়িগ্রাম জেলার রৌমারী থানা। আমার মেয়ে নাকে মুখে কোনো গ্রাম পায় না, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সর্দি লাগলে বা নাকে সমস্যা হলে এরকম মানুষের ঘ্রাণ যে শক্তিটা রয়েছে এটা অনেকটাই কমে যায়। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা চেষ্টাও করব রুহানি চিকিৎসা প্রদান করার জন্য। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, আমি নোয়াখালী থেকে বলছিলাম। আমার সমস্যা, কিছু খাইতে পারি না, বুঝিয়ে যাচ্ছি, 3 দিন খালি শুকাচ্ছি, ঘুম হয় না। জি জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আমানুল্লাহ, ঢাকা সাভার থেকে। আমার কাছে আয় নিতে হয় না এবং কি লস হচ্ছে, খালি টাকা পয়সা আয় বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে যাচ্ছি। আমার মায়ের নাম রাবেয়া বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম লোকমান হোসেন, জেলা কুমিল্লায়। আমার ছোট বোন জ্বর 13 দিনের মাথায় কন্ট্রোনিলা আছে, ওখানে শ্বাস নিতে অনেক কষ্ট হয় এখানে, এবং অনেকটা শুকিয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল গফুর, শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার নাভির ভিতরে টিউমারের মতো ফুলে গেছে, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নিজের চার্জিঘাট থেকে বলছি। আমার বোনের সারা শরীর ব্যথা করতেছে, জ্বর আসছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। গাজীপুর মাউন্ট থেকে। আমার নাম দুলাল মিয়া। আমার শরীর খুব অসুস্থ, শরীরে জ্বালাপোড়া হচ্ছে, আর শরীর কালো হয়ে থাকে, আবার শুকায় থাকে একবারে। আমাকে কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হলো হালিমা খাতুন। জি, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব, কেউ কিছু করেছে কিনা তাও দেখব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা আমরা শ্রবণ করব। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ঝিনাইদহ থেকে মেসেজ কল করেছিলেন, জানিয়েছেন যে বুকে জ্বালাপোড়া করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ, এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওজিফাটি আপনি পাঠ করবেন 75 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কুড়িগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে মেয়ে নাকে ঘ্রাণ পায় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি করতে বলুন, সূরা ফাতিহা পাঠ করবে, 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছেন আবুল কালাম আজাদ ভাই নোয়াখালী থেকে, জানিয়েছেন যে কিছু খেতে পারেন না, শুকিয়ে যাচ্ছেন এবং ঘুম হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করবেন, এই ওজিফাটি পাঠ করবেন। ওজিফাটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু। এই ওজিফাটি 9 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। আশা করি এর দ্বারা যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর ঘুম হয় না, তো এটা কি টেনশনের কারণে না অন্য কোনো সমস্যা রয়েছে? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, এই আমলটি করে নিন। আমলটি হচ্ছে
আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন রোকন ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন যে ছোট বোন জন্মের 13 দিন পর থেকে শ্বাস নিতে কষ্ট হয়, খেতে চায় না, শুকিয়ে যাচ্ছে। তো বর্তমানে তার বয়স কতদিন হয়েছে তা যদি জানাতেন আরও ভালো হতো। যাই হোক, যদি এভাবে আমল করতে পারেন, আমলটি হচ্ছে ইয়া কবির ও 9 বার পাঠ করুন। যদি বড় হয়ে থাকে তাহলে সে পাঠ করবে, আর যদি ছোটো থাকে তাহলে আপনারা পাঠ করবেন। যে কেউ 9 বার ইয়া কাবিরও পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি তাকে পান করানোর চেষ্টা করুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল গফুর ভাই আমাদেরকে কল করেছিলেন মুন্সিগঞ্জ থেকে, নাভির ভিতর থেকে টিউমারের মতো কোনো কিছু আর কি ফুলে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু এই ওয়াজিফাটি পাঠ করবে, 115 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে। এরপরে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি এই আমলটি করার দ্বারা যে সমস্যা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নীলফামারী থেকে আমাদেরকে কল করেছেন মিজানুর রহমান ভাই, বোনের শরীরে ব্যথা করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। এই আমলটি করতে পারেন। আপনি আপনার বোনকে বলে দিন যে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে শরীরে ব্যথা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, জানিয়েছেন যে আমানুল্লাহ ভাই ঢাকা সাভার থেকে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, টাকা পয়সায় আয় বরকত হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করে ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার ইশারা পাওয়া যাচ্ছে। আপনার এমনি কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যা নেই। আপনি এই আমলটি করুন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নিন। এরপরে এই কাগজটি আপনি আপনার দোকানে, ব্যবসায় প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে দুলাল ভাই কল করেছিলেন যে শরীর জ্বালাপোড়া করে অস্থির, আর শরীর কালো হয়ে যায়, আবার শুকিয়ে যায়, এরকম সমস্যা হয়। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরং শারীরিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনাকে আপনার পেরেশানি, আপনার সমস্যা থেকে নাজাত দান করুক। দোয়া করি আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার 60 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আশা করি এই আমল করার দ্বারা তার আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, পরামর্শ দেব আপনাদেরকে, যারা এই রুহানি চিকিৎসা পাচ্ছেন, রুহানি চিকিৎসা নিচ্ছেন, এক তো মাদানী চ্যানেলের পক্ষ থেকে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয়, এই রুহানি চিকিৎসা ওই ব্যক্তি বিশেষের জন্য নয়, বরঞ্চ যাদেরই এই সমস্যা, যেমন ডায়াবেটিক্সের জন্য কল করলেন বা মেসেজ করলেন, তো এই যে রুহানি চিকিৎসা প্রদান করা হলো, এটা যাদেরই ডায়াবেটিক্স রয়েছে সবাই আমল করতে পারবেন। ঠিক তেমনি পেট ব্যথা, যে রুহানি চিকিৎসাগুলো দেওয়া হয় তা কোনো ব্যক্তি বিশেষের জন্য নয় যে তার জন্য এই আমল, তার জন্য এই আমল। এই সমস্যা যাদেরই থাকবে তারা এই আমলগুলো করতে পারবেন। এজন্য আমরা শুরুতে বলে দিই, যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে নোট করে নেবেন, যাতে কারো যদি এরকম সমস্যা দেখা দেয় আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করতে পারবেন। তো রুহানি চিকিৎসার উপর আমল করুন, পাশাপাশি একটি যে বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল।
এই বিষয়গুলো আপনার নিজের মধ্যে আনতে হবে। অনেকে এরকম রয়েছে, আমি আমল পেয়েছি, আমল করেছি, তো আমল করেছি আজকের মধ্যে আমার সমস্যার সমাধান হতে হবে এমনটা নয়। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আর পরামর্শ দেব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া দ্বারা অনেক পেরেশানি, অনেক সমস্যা দূর হয়ে যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আবারও যাব আপনাদের কিছু মেসেজের দিকে, যাব আপনাদের মেসেজ পড়ব, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার মুখের ভিতর গালের মাঝে ঘা হয়েছে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। দোয়া করে আপনি এই আমলটি করুন। একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার, 67 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, পড়া বেশি মনে রাখার উপায় জানতে চেয়েছেন। ইমতিয়াজ ভাই আমাদেরকে ঠাকুরগাঁও থেকে আমাদেরকে মেসেজ করেছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। এই আমলটি করার দ্বারা আশা করি আপনার যেই হিফজ শক্তি, মুখস্থ শক্তি, তা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কিতাব, ধর্মীয় কিতাব পড়বেন, এর পূর্বে একটি দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি আপনি পাঠ করুন। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত অথবা দাওয়াত ইসলামী যে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে সকল কিতাব, রিসালা রয়েছে, এই রিসালার শুরুর পৃষ্ঠায় এই দোয়াটি রয়েছে। আপনি যে কোনো রিসালা বা কিতাব সংগ্রহ করুন, এই দোয়াটি আপনি শিখে নিন। আপনি যে কোনো কিতাব পড়বেন, কিতাব পড়ার শুরুতে আপনি পাঠ করুন। আশা করি আপনি যেগুলো পড়বেন এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বোনের হাত পা সারা বছরই ঘামে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে, সে ইয়া সালামু 101 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মেয়ের জন্মের 6 দিনের দিন আগুনে পুড়ে হাত মুখে দাগ হয়ে গেছে। এখন 12 বছর হয়েছে, গালের দাগ যায়নি, হাত চুলকায়। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার মেয়ের যে স্থানে দাগ রয়েছে এই স্থানে ফুঁক দিন। আশা করি সেখানে যদি ইনফেকশন থাকে, ইনফেকশনও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন জাকির ভাই পঞ্চগড় থেকে, যে তার মায়ের চুলকানির সমস্যা, মাথায় চুলকানি এবং চামড়া উঠে যায় আর শরীর ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি আপনার আম্মুকে বলুন একবার পাঠ করতে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে চুলকানি বা অ্যালার্জির সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনার তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, আয়াত বিশিষ্ট পানিতে ভিজিয়ে এটি পান করতে হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার কানে ব্যথা, অনেক ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কানের ব্যথা কমে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি উভয় কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে কল করেছেন, মেসেজ করেছেন, অনেকে কল মেসেজের উত্তর দেওয়ারও চেষ্টা করেছি। যেহেতু সময় একটি নির্দিষ্ট থাকে, বিদায় নিতে হয়,
আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। তো বিদায় নেওয়ার পূর্বে আপনাদের জন্য দোয়া করব, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, এছাড়া যারা আমাদেরকে কল করতে পারেনি, মেসেজ করতে পারেনি, বিভিন্ন সমস্যায় রয়েছেন, সকলের জন্য দোয়া করব। আর আপনাদের কল মেসেজ রয়ে গিয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আবারও কল মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, যারা আমাদেরকে কল করেছে, মেসেজ করেছে, কল করতে পারেনি, ইয়া আল্লাহ আযজা যারা অসুস্থ সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যাদের ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত নেই, ইয়া আল্লাহ আযজা বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আযজা সকল পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা মালিক ও মৌলা, যারা হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।